লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে ইনশট অ্যাপে মোবাইলে লিপিঘরের ফন্ট ব্যবহার করা যায়। ইনশটে লিপিঘরের ফন্ট ব্যবহার করতে হলে আমাদের যে সফটওয়্যারগুলি লাগবে সেটি হচ্ছে আমাদের একটি ব্রাউজার লাগবে ফন্ট ডাউনলোড করার জন্য, জেড আর্কাইভার লাগবে ফন্টে জিপ থেকে টিটিএফ ফাইল বের করার জন্য এবং ইনশট অ্যাপটি লাগবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, ইনশটে লিপিঘরের ফন্ট সঠিকভাবে ব্যবহার করার জন্য অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই দেখবেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর আমরা লিপিঘরের ওয়েবসাইটটি ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট ডাউনলোড করছি। আমরা আলিনুর প্রত্যয় ডাউনলোড করছি। ডাউনলোড বাটনে ক্লিক করার পর উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে টিক দেওয়ার পর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করছি। ডাউনলোড বাটনে ক্লিক করার পর উপরে দেখুন ফাইল ডাউনলোড বলে একটি মেসেজ চলে এসছে। আমরা গুগল ক্রোমকে মিনিমাইজ করে এবার জেড আর্কাইভার ওপেন করছি। জেড আর্কাইভার ওপেন করার পর দেখুন আমাদের এখানে একটি ফোল্ডারের লিস্ট দিয়ে দিয়েছে। যেহেতু গুগল ক্রোম থেকে ডাউনলোড করলে ডাউনলোডস ফোল্ডারের মধ্যে ফাইলগুলি যায়, সেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করছি। ডাউনলোড ফোল্ডার ওপেন করার পর এখানে দেখুন আলিনুর প্রত্যয় ডট জিপ বলে একটি জিপ ফাইল দেখাচ্ছে। আমরা এটার উপরে ট্যাপ করছি। ট্যাপ করার পর এখানে দেখুন এক্সট্র্যাক্ট হেয়ার বলে একটি অপশন এসছে। আমরা এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করছি। এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করার পর এখানে দেখুন অ্যানসি ভি1, অ্যানসি ভি2 এবং ইউনিকোড এবং রিডমি ডট টিএক্সটি এই ফোল্ডারগুলি এসছে। ইনশটে লিপিঘরের ফন্ট ব্যবহার করতে গেলে আমাদের শুধুমাত্র ইউনিকোড ভার্সনটি প্রয়োজন। দেখুন এখানে ইউনিকোড যে ফোল্ডারটি আছে এর মধ্যে রেগুলার এবং ইটালিক আছে। এবার আমরা জিপ ফাইল থেকে সফলভাবে টিটিএফ আমরা জেড আর্কাইভার দিয়ে এক্সট্রাক্ট করেছি। এবার আমরা ইনশট অ্যাপটি ওপেন করি। ইনশট অ্যাপ ওপেন করার পর এখানে আমরা ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর আমরা নিউতে যেতে পারি অথবা আগে থেকে ক্রিয়েট করে রাখা যে কোনো ফাইল আমরা ওপেন করতে পারি। আমরা আগে থেকে ক্রিয়েট করে একটি ফাইল ওপেন করছি। এখানে একটি লেখা আছে লিপিঘরে স্বাগতম। আমরা টেক্সট অর্থাৎ টিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের লেখাটিকে আমরা সিলেক্ট করতে পেরেছি। এবার এডিট আছে কলমের মতন, এডিটে আমরা ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর এখানে দেখুন লেখার জায়গা দিয়েছে এবং কিবোর্ডের উপরের অংশে একটি বড় এ এবং একটি ছোট এ অর্থাৎ এ যে অপশনটি আছে এটা আমরা ক্লিক করছি। এটাই ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ফন্টের নাম এখানে দিয়েছে। ডান দিকে দেখুন তিনটে আইকন আছে, একটি ব্যাগের আইকন আছে, একটি ডাউনলোডের আইকন আছে এবং একটি সেটিংয়ের আইকন আছে। আমরা ডাউনলোডের আইকনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন রিসেন্ট অর্থাৎ আমাদের ফোনের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের একটি জিনিস আমাদের দেখিয়েছে। বাঁদিকে 3 ডট মেনু থেকে আমরা এখানে ডাউনলোডসে ক্লিক করছি। ডাউনলোডসে ক্লিক করার পর এখানে দেখুন অ্যানসি ভি1, ভি2 এবং ইউনিকোড চলে এসছে। আমরা ইউনিকোডে ক্লিক করছি। ইউনিকোডে ক্লিক করার পর এখানে দেখুন আলিনুর প্রত্যয় ইউনিকোড বলে যে ফাইলটি দিয়েছে টিটিএফ ফাইল, এই টিটিএফ ফাইলটি আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন সফলভাবে কিন্তু আমাদের ফন্টটি ইনস্টল হয়ে গেছে। এইভাবেই লিপিঘরের ফন্ট আমরা ইনশট অ্যাপে ব্যবহার করতে পারি বা ইম্পোর্ট করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের কাজকে সমর্থন করতে চান এবং আমাদের আরও উৎসাহ দিতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওটিকে লাইক করে এবং শেয়ার করে আপনি বাংলা ভাষার প্রতি আপনার কর্তব্য পূরণ করতে পারেন। আগামীতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্ত।